এত সুন্দর ভিউ এর সামনে বসে ব্রেকফাস্ট করতে পারাটা আসলে খুবই দারুণ ব্যাপার। এই ফ্লোরে এখানে বসার একটা জায়গা আছে, এইখান থেকে ভিউটা পাবেন এরকম। আমজাদ সাইদ, মোহাম্মদ তারেক, আবেদ সাইদ, আহমেদ সাদেক। আমি আপনাদের যেটা এখন দেখাবো সেটার জন্য গেট রেডি। এটা এত বিউটিফুল, ও মাই গুডনেস। এখানে বসছেন এবং এই ভিউটা উপভোগ করতেছেন। ওয়াও। My wife born in Chittagong. পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। ওইখানে হচ্ছে ইন্দাস রিভার। আমরা এতটা উপরে চলে আসছি। আমাদের এক একটা হোটেলে এক এক রকম ভিউ, এই ভিউগুলো ছেড়ে আসলে যেতেই খারাপ লাগে। Pakistan is the best tourist place for Bangladesh. আমরা এখন রুমি দাস্তান হোটেলে চলে যাচ্ছি। এই হোটেলটা কিন্তু খুবই দারুণ জায়গায় অবস্থিত। এই সাইডে ভিউটা দেখেই বুঝতে পারতেছেন কি নাইস ভিউ এবং কত উপরে হোটেলটা অবস্থিত। সামনে যে হোটেলটা আমরা দেখতেছি এটাই রুমি দাস্তান হোটেল। এইটা কিন্তু দারুণ একটা ভাইব দিবে, দেখাবো আপনাদের। আমার মনে হয় এই হোটেলটা আমাদের পছন্দের হোটেলের মধ্যে অন্যতম একটি হোটেল থাকবে। তো আমরা হোটেলে ঢুকতেছি, এখন রিসেপশনে ঢুকবো এবং চেক ইন করবো। তো আমরা রিসেপশন এরিয়া থেকে রিসেপশনের ঠিক উপরের তলে আসলাম। আমি আপনাদের যেটা এখন দেখাবো সেটার জন্য গেট রেডি। এই ফ্লোরে এখানে বসার একটা জায়গা আছে, যেখানে বসে আপনি চা কফি খাইতে পারবেন এবং গল্প করতে পারবেন। যদি আপনার একটা গ্রুপ আসেন তাহলে কিন্তু দারুণ একটা আড্ডা জমবে। এই জায়গা থেকে আপনি ভিউ পাবেন ঠিক এরকম। ক্যান ইউ বিলিভ? স্নো কাভার্ড মাউন্টেন, পাহাড়গুলোর পাদদেশে বসতি গড়ে উঠেছে। এইখানে দেখতে পাচ্ছেন ফুলের গাছ আছে, নিচে কিন্তু ইন্দাস রিভার আছে। পুরো ভিউটা যদি আপনাদের দেখায় তাহলে এটা এরকম দেখাবে। আমি বসে থাকার ব্যাপারটা বলছিলাম, ওখানে আমরা কিন্তু এদিক দিয়ে নেমে আসলাম। আমরা অনেক উপরে, কারণ এইখানে দেখতে পাচ্ছেন এখানে নদী আছে, ওইখানে কিন্তু পুরোটাই বসতি। উপরে যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড় স্নো কেপড মাউন্টেন, মাঝখানে যে পাহাড়টা দেখছেন এটা কমপ্লিটলি কাভার্ড। সো অ্যামেজিং, রাইট? আর এইখান থেকে ভিউটা পাবেন এরকম। এখানে কিন্তু বসতি আছে, হোটেল আছে, রিভার আছে। রিভারের অপোজিট সাইডে ঠিক এই জায়গাটা জুড়ে পুরোটাই জনবসতি। এই সাইডে কিন্তু জনবসতি আছে, হোটেলস আছে। তো পুরো ভিউটা যদি আপনারা দেখেন, আমার মনে হয় এই হোটেলটা একটা গ্রেট সিলেকশন হতে পারে আপনি যদি হুঞ্জা স্টে করতে চান। এটা এত বিউটিফুল, ও মাই গুডনেস। আর এই সাইড থেকে যদি হোটেলটা দেখি, হোটেলটা ঠিক এরকম অবস্থিত। এখানে দুটো ফ্লোর দেখতেছেন, এর নিচেও ফ্লোর আছে একটা। এই হোটেলের এই সাইডে যেরকম একটা বড় বারান্দা আছে যেখানে বসে চা কফি খাওয়া যাবে, সূর্যোদয় এবং সূর্যাস্ত সব দেখা যাবে, সেরকম এই সাইডেও একটা বারান্দা আছে যেখানে বসে আপনি সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পারবেন এবং চা কফি খাইতে পারবেন। এই বারান্দার সাথে একটা রুম আছে, রুমটা অকুপাইড হয়ে গেছে আনফর্চুনেটলি। তারপরের রুমটা আনফর্চুনেটলি অকুপাইড, বাট আমরা এই রুমটা পাইছি। আমাদের রুম থেকে ভিউটা অসাধারণ। ভিউটা একটু পরে দেখবো, আগে রুমটা চেক করি চলুন। রুমি দাস্তান হোটেলে আমাদের রুম নাম্বার 303। রুমের মধ্যে যদি আমরা ঢুকি তাহলে দেখা যাচ্ছে একটা অ্যাম্বিয়েন্ট লাইটের ব্যবস্থা করা আছে। এই রুমে 2টা বেড রয়েছে, 2 জনের জন্য মোর দ্যান এনাফ স্পেস। 2টা বেডের মাঝখানে রয়েছে একটা টেবিল ল্যাম্প, ইন্টারকম এবং টিস্যু বক্স। বেডের উপরে কিন্তু এরকম একটা লাইট আছে যেটা এদের মননশীলতার বিশেষ পরিচয় দেয়। আর বেডের ঠিক অপোজিট সাইডে দেখতে এরকম, যেখানে রয়েছে খুব দারুণ 2টা চেয়ার এবং একটা টেবিল। টেবিলের উপরে রয়েছে একটা বড় টিভি। চেয়ারটাকে যদি আরেকটু ভালোভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন চেয়ারের ডিজাইনটা কত দারুণভাবে করা। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে আছে 2 বোতল পানি এবং পানি খাওয়ার জন্য 2টা গ্লাস। এছাড়া এখানে রয়েছে রুমি দাস্তান হোটেলের মেনু। আর এখানে একটা কার্ড পাবেন, যে কার্ডে আসলে এই রুমি কোম্পানির যে বিভিন্ন এলাকায় হোটেল রয়েছে সেই হোটেলগুলোর একটা লিস্ট এখানে দেয়া আছে। বেডসাইড টেবিলের উপরে রাখা টেবিল ল্যাম্পের যে ডিজাইনটা, এটা কিন্তু খুবই আই ক্যাচি। তো রুমটা যদি একবারে আমরা দেখতে চাই তাহলে এটা দেখতে এরকম। রুমি দাস্তান হোটেলের ওয়ালের ডিজাইন সম্পর্কে আমি যেটা স্পেশালি বলতে যাচ্ছি, এইগুলা কিন্তু আসলে পাথর। মানে এরকম না যে এরকম ডিজাইনের কোনো পেপার টাইপের কিছু এখানে বসানো আছে, এটা কিন্তু অরিজিনালি পাথর। বেডের উপরে যে লাইটটা আমরা দেখেছিলাম ওই রকম একটা লাইট এখানে টিভির উপরেও রাখা আছে, যেটা কিন্তু খুবই সুন্দর। হুঞ্জাতে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হিটার, এবং এখানে কিন্তু হিটারও রয়েছে। এছাড়া ওরা দিছে এক জোড়া স্যান্ডেল। রুম থেকে যদি আমরা একটু এগিয়ে যাই সামনের দিকে তাহলে আমাদের চোখে পড়বে ক্যাবিনেট। ক্যাবিনেটটা কিন্তু লাইক এরকম, বেশ জায়গা আছে এই ক্যাবিনেটের মধ্যে। আর এই জায়গাটার সামনে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা আসলে বেশ নিট অ্যান্ড ক্লিন, এবং যেরকমটা দেখতেছেন
বেশ সুন্দর। ওয়াশরুমের সিঙ্কটা এরকম বেশ রাউন্ড শেপের। ওয়াশরুমের মধ্যে ওরা সাবান, শ্যাম্পু এবং বাথ জেল দিয়েছে। কমোডটা দেখতে এরকম, আর সিঙ্কের উপরে এরকম রাউন্ড শেপের একটা মিরর আছে, যেটা বেশ দারুণ। তো রুমি দাস্তান হোটেলে আমরা রুম দেখলাম, ওয়াশরুম দেখলাম, চলুন এবার ভিউটা দেখা যাক। সূর্যটা একটু ঢলে গেছে, আই থিঙ্ক এবার আপনারা ভিউটা আরো সুন্দর দেখতে পাবেন। তো যদি আমরা বাইরে বের হই তাহলে আমাদের রুম থেকে ভিউটা মাশাআল্লাহ, এই সব জায়গায় বসতে পারবেন, ওইখানে বসতে পারবেন এবং এই ভিউটা উপভোগ করতে করতে আপনি আপনার সময়টাকে দারুণভাবে উপভোগ করতে পারবেন। চলুন এই বারান্দাটায় যাওয়া যাক এবং এখান থেকে ভিউটা আরও ভালোভাবে দেখা যাক। ক্যান ইউ বিলিভ, আপনি এইখানে বসছেন, বন্ধু বান্ধব নিয়ে আসছেন কিংবা ফ্যামিলি নিয়ে আসছেন, এখানে বসছেন এবং এই ভিউটা উপভোগ করতেছেন। ওয়াও, ওইখানে হচ্ছে ইন্দাস রিভার। আমরা এতটা উপরে চলে আসছি। এইখানে যে গাছ দেখতে পাচ্ছেন, গাছ কিন্তু হোয়াইট ফ্লাওয়ার হয়ে আসছে, যেটা দেখতে খুবই দারুণ লাগতেছে। এই সাইড অ্যাকচুয়ালি বসতি, সূর্যটা যেহেতু এখানে আসছে খুব ভালো দেখা হয়তো যাচ্ছে না। আমি চেষ্টা করব সকালবেলা একটা ভিউ আপনাদের দেখানোর। এদিকের এই সাইডে যদি আরেকটু দেখায়, উপরে আরো বেশ কিছু হোটেল রয়েছে, কিন্তু এইটার মতো এত বড় হোটেল ওগুলো না। এই পাহাড়গুলো একটু সামনে অবস্থিত এবং একটু ছোট, যার কারণে এগুলোর উপরে একটু কম স্নো। কিন্তু এই পাহাড়গুলোর পেছনে যেই পাহাড়গুলো আছে ওগুলো কমপ্লিটলি স্নো কাভার্ড। লাইক এই পাহাড়টা যদি দেখেন, সূর্যের আলোটা ওই পাহাড়ের উপরে একেবারে এসে পড়ছে এবং স্নোর উপরে পড়ছে। স্নোগুলো লিটারেলি জল জল করতেছে। ওয়াও, মাশাআল্লাহ। এই ভিউটা সকালে দেখতে কেমন হয় সেটাও একটু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আই ডোন্ট নো ক্যামেরাতে কতটা ভালো বুঝতে পারছেন, আমি কিন্তু খালি চোখে দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। লাইক হোয়াট আ ভিউ, মাই গুডনেস, মাশাআল্লাহ। এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি এবং এত সুন্দর দৃশ্যটা অবলোকন করতে পারছি। আপনারা যদি সামার সিজনে আসেন তাহলে কিন্তু এই ভিউটা আরো দারুণভাবে উপভোগ করতে পারবেন, কারণ পুরো জায়গাটা সবুজ হয়ে যাবে, কালারফুল হয়ে যাবে ডিফারেন্ট ফ্লাওয়ারে, এবং ইন্দাস রিভারে আরো বেশি পানি থাকবে। এই ল্যান্ডস্কেপে আপনাদের আরেকটা জিনিস একটু বুঝাই, আমরা কিন্তু হুনজাতে হপার ভ্যালিতে ভিজিট করেছিলাম এবং তারপরে চলে গিয়েছিলাম খুঞ্জেরা পাস। এই দুইটা রাস্তায় এই হোটেলের বারান্দা থেকে আমি দেখতে পাচ্ছি। এই ক্যামেরায় হয়তো খুব ভালো বোঝা যাবে না, কিন্তু এইখানে নদীর উপরে একটা ব্রিজ আছে, এই টাওয়ারটার ঠিক পাশেই আমরা এই ব্রিজটা পার হয়ে ডান দিক দিয়ে চলে গিয়েছিলাম হপার ভ্যালি। এই ব্রিজটার এই সাইডে যে রোডটা দেখছেন, এই পাহাড়ের পাদদেশ দিয়ে যে রোডটা চলে গেছে, এই রোড দিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম খুঞ্জেরা পাস। রুমি দাস্তান হোটেলের চেক ইন প্রসিডিওর সম্পর্কে যদি আমি আপনাদের একটু বলি, তাহলে বলতে হয় এখানে চেক ইন প্রসিডিওর খুবই সহজ। আপনি দেশের বাইরের থেকে যদি আসেন, লাইক বাংলাদেশ থেকে যেমন আমরা আসছি, আমাদের কিন্তু শুধুমাত্র পাসপোর্টের কপি দিতে হয়েছে, আর কোনো কিছুই করতে হয় নাই। ওরা আমাদের প্রথমে যে রুমটা দেখাইছে সেই রুমটি আমাদের পছন্দ হয়ে গেছে। স্টিল আমরা আরেকটা রুম চেক করেছিলাম, ওইটা কেমন। তো যেহেতু আমাদের সবচেয়ে পছন্দ যে রুমটা হয়েছিল ওইটা আমরা পাই না, লাইক আমি যে বারান্দায় দাঁড়া আছি, বারান্দার সাথে যে রুমটা আছে এটা অলরেডি অকুপাইড। এক রুম আগে আমরা রুমটা সিলেক্ট করেছি। ওয়েলকাম টু এ নিউ মর্নিং। আজকে আমরা রুমি দাস্তানে ব্রেকফাস্ট করব। রুমি দাস্তানের ব্রেকফাস্টের পরে হুনজা থেকে গিলগিত হয়ে স্কার্ডুর দিকে চলে যাব। তো আপাতত চলুন এই হোটেলে ব্রেকফাস্টে আমাদের কি কি অফার করে সেটা দেখা যাক। এখানে বাটার অ্যান্ড জেলি কিন্তু খুবই উপযোগী একটা খাবার, বিশেষ করে পাহাড় এলাকায়, এবং এটা আপনি যদি পাউরুটির সাথে খান। এছাড়া এখানে আছে পরোটা, চিকেন কোরমা, আলু ভাজি যেটাকে ওরা আলু ভুজিয়া বলে, এবং হালুয়া। হালুয়াটা বেশ কমন একটা আইটেম ব্রেকফাস্টে মনে হচ্ছে। এছাড়া এখানে ফ্রুটস আছে, যেটা তরমুজ, দেখে মনে হচ্ছে টেস্ট ভালো হবে। এছাড়া এখানে আছে চা, কফি, হট মিল্ক এবং মিক্সড টি। এছাড়া এগুলোর সাথে থাকবে মিনারেল ওয়াটার। সো যেরকম দেখছেন এখানে কিন্তু ভ্যারাইটি অফ অপশনস আপনি পাবেন ব্রেকফাস্টের জন্য। আমাদের এক একটা হোটেলে এক এক রকম ভিউ, এই ভিউগুলো ছেড়ে আসলে যেতেই খারাপ লাগে। লাইক এই ব্যাপারটা একটু ফিল করার চেষ্টা করেন। এইখানে আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করব, যেটা হোটেল থেকে কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে। এই ব্রেকফাস্টটা করব এইখানে বসে, আর চারপাশে এত দারুণ ভিউ থাকবে, মানে ক্যান ইউ বিলিভ দিস। এই ছবি বা ভিডিওগুলো যখন আমরা পরে দেখব তখন আমাদের খুবই খারাপ লাগবে। লাইক এত সুন্দর ভিউ এর সামনে বসে ব্রেকফাস্ট করতে পারাটা আসলে খুবই দারুণ ব্যাপার। রুমি দাস্তান হোটেল থেকে আমরা চেক আউট করছিলাম, আর চেক আউট করার পরে আমরা এখানে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে আমাদের খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আমার পেছনে যেই চারজন মানুষকে দেখতে পাচ্ছেন, এনারা আসলে চারজন আপন ভাই। অ্যাকচুয়ালি ওনারা পাঁচজন ভাই, একজন একটু অসুস্থ আছে, যার কারণে চারজন ঘুরতে বেরিয়েছেন। ওনারা ঘুরে বেড়াচ্ছেন এই বয়সেও। আমাদের এটা দেখে খুবই ইন্টারেস্টিং লাগছে এবং চিন্তা করলাম ওনাদের সাথে একটু কথা বলা যাক। আপনি নাম? Amjad Said. Mohammed Tariq. মোহাম্মদ তারেক। Abid Said. आबिद साइद। वाओ। Assalamualaikum. Ahmed Sadiq. आमिद सादिक। वाओ। मैं मुस्ताफिज रहमान बांग्लादेश से हूँ। आपकी जी थैंक यू वेरी मच। मैंने सुना है हमारा जो ड्राइवर भाई है
आमिर भाई उनकी विलेज उनकी इलाका से ही है आप राइट Yes, जी, yes. उसके Well, नजदीक। belongs to district Jang. जंग जंग Jang district is Heer Ranja district. ही रंजन Love, famous love story Heer. Here She belongs to Jang. अच्छा अच्छा We belong to she was- Faisabad, Manchester of Pakistan. अच्छा अच्छा Textile hub. We are in business in textile business. You were in Bangladesh in 1991 Yes. तो like Yes, on Tungi Ijtama. ऑनटोंग इस्तेमा अच्छा आप इस्तेमा के लिए My wife born in Chattagong. अच्छा My wife. माशाल्लाह My mother-in-law says, everybody says they Bengalis were very good person. जी जी Good जी pupils. जी थैंक यू जी Belong to Chinor Sheikh Biradari. Our family many business in Dhaka. इन ढाका ओके yes. ये सब तो टेक्सटाइल ग्रुप है ना Yes, ये textile Yes. group है. And Nishad group was very famous group before partition. Still Mia Mansha, the famous, the MCB biggest chairman. industry of Pakistan. जी आप जो निशात की बात किया है ना Yes. हम इस्लामाबाद में देखा है निशात एक बहुत ब्रांड ये निशात वो निशात सेम Nishad Linens. Nishad ये Linens. जो बनाते हैं Nishad Nishad Linen. MCB बैंक चेयरमैन Chairman of अच्छा अच्छा गाड़ियों का भी प्लांट है हुंडई के नाम। अच्छा नाइस मैं सोचता हूँ मैसेज है अपने बांग्लादेश भाइयों के जी प्लीज कि हम यूरोप या जाएं तो एक तो ये पाकिस्तान बहुत खूबसूरत है, आप ये देख ही रहे हैं जी। ये रकाबपोशी वर्ल्ड बेस्ट जी। में आती है जी। रैंकिंग में, और हमारे लिए सस्ता है। हम लोगों को बजट का मसला होता है, जी। हमारे लिए टर्की ठीक है, दुबई भी हमारे लिए बहुत महंगा है, जी। तो आप लोग बिल्कुल फ्रीली सब बच्चों के साथ आए जाएं, ये बहुत सस्ता है और बहुत अच्छा है। और इतने जब आप मतलब जून में आते हैं तो चश्मे ऐसे निकल रहे हैं और फ्रूट भी है और ग्रीनरी भी है, एवरीथिंग। Yeah, so- पाकिस्तान बहुत खूबसूरत है और बजट के लिहाज से भी ठीक है। समर में Yes, है yes. with families। जून जुलाई अगस्त इज द राइट हम टाइम लोग टू इतना विजिट अफोर्ड नहीं कर जून, सकते, अगस्त फिर expensive हो पाकिस्तान जाता के है। लोग एक्सपेंसिव हो जाता है हम लोग बहुत ज्यादा डॉलरों में और इतना नहीं कर सकते, तो हमारे लिए बड़ा अच्छा है यहाँ। अच्छा पाकिस्तान बांग्लादेश भाई भाई। है जी ऑब्वियसली आपको भी मेरे तरफ से इनविटेशन है, आप बांग्लादेश आइए, हम ढाका में रहते हैं, इंशाल्लाह मुलाकात होंगे। जी बिल्कुल आएंगे। एक्चुअली पाकिस्तान में लोगों के साथ बातचीत किया है, आई ट्राई टू कम्युनिकेट and found them really friendly and really helpful. बिल्कुल वो जो बात वो दिल से करेंगे, ऐसे कोई वो नहीं करेंगे। जी जी I think Pakistan is the best tourist place for Bangladesh, yeah I would also especially this area. I agree because I also visited some other countries Yes. and I found Pakistani people, Pakistani like landscapes very beautiful. So I also recommend my people in Bangladesh to come and visit Pakistan, and I found like females will be very safe and secure here. No, alhamdulillah, everything. Alhamdulillah. जी बिकॉज इधर की लोग लड़कियों की लेडीज की बहुत इज्जत करता है। बिल्कुल our sisters, our mothers. और अब जो पोजीशन चल रही है, मुझे लगता है दिन ब दिन पाकिस्तानी भी बहुत जाएंगे, इंशाल्लाह, और वहाँ से इंशाल्लाह, आएंगे भी, इंशाल्लाह। हर चीज में इम्प्रूवमेंट हो। जी, जी। इंशाल्लाह ताला। हमारा उसकी पॉलिटिकल किसी चीज से था, लेकिन बांग्लादेशी our brothers. जी जी इधर चाइनीज देखा है हम, बहुत मलेशियन देखा है इधर। मलेशियन बहुत साइकिल्स ज़्यादा। पे लोग आए हुए हैं। वियतनाम जी, जी, में जी, हमें भी फ्लाइट हम में भी देखा है। वियतनाम के 15-20 वर्ल्ड लोग आए। हाईएस्ट बॉर्डर क्रॉसिंग है ये, जो आप खंजराब आप निकलते हैं। जी 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 वर्ल्ड हाईएस्ट बॉर्डर क्रॉसिंग पाकिस्तान चाइना। जी और एटीएम की मशीन भी है वहाँ पे। वहाँ पे बहुत अच्छा काम करता है एटीएम। जी থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি উই আর লিভিং ফর স্কার্ডু। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হুঞ্জা সিটির মধ্যে আছি। আল্লাহ তাআলা যেরকমটা চান ইনশাআল্লাহ আমরা হুঞ্জা আজকে ছেড়ে যাচ্ছি স্কার্ডুর উদ্দেশ্যে। গিলগিত হয়ে আমরা স্কার্ডুতে যাব। তো আজকের ব্লগটা শেষ করছি এখানেই। আমার নেক্সট ব্লগে আপনাদের দেখাবো পাকিস্তান ট্যুরের সবথেকে স্মরণীয় একটি দিনের যাত্রা, যে যাত্রায় বারবার সাক্ষী হয়েছি বিভিন্ন ধরনের দুর্ঘটনার। পাকিস্তানের ভয়ঙ্কর কারাকোরাম হাইওয়ের কথা আমরা অনেক শুনেছি। নেক্সট পর্বে আপনাদের দেখাবো ঠিক কতটা ভয়ঙ্কর এই রাস্তার ভ্রমণ হতে পারে। এছাড়া আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের সবথেকে থ্রিলিং একটা ঘটনা। আমি উঠে যাব বিশাল কারাকোরাম পাহাড়ের উপরে এবং ঢুকে পড়ব ভয়ঙ্কর একটি গুহার মধ্যে। বছরের পর বছর পাহাড়ের মধ্যে গুহা বানিয়ে যেখান থেকে সংগ্রহ করা হয় শত কোটি টাকা মূল্যের মূল্যবান সব পাথর। আপনাদের জানাবো কিভাবে এই অসাধ্য কাজ সাধন করে থাকেন পাহাড়ি অঞ্চলের শক্তিশালী সব মানুষজন। তো বুঝতে পারছেন নেক্সট ব্লগটা হতে যাচ্ছে বেশ চমকপ্রদ এবং থ্রিলিং একটা ব্লগ। আর সেটা মিস করতে না চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ব্লগটা পাবলিশ হবার সাথে সাথে আপডেট পেতে চাইলে বেল বাটনটাও চেপে রাখতে পারেন। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন।
ধন্যবাদ। গাড়িগুলো কিন্তু খুব রিস্ক নিয়ে পার হচ্ছে, কয়েকটা গাড়ি রিস্ক নিয়ে দ্রুত চলে আসতেছে। আমরা দেখতেছি পাহাড় থেকে পাথরগুলো আস্তে আস্তে নিচে নেমে আসতেছে। ও মাই গুডনেস, আল্লাহু আকবার, ইয়া আল্লাহ। এখান থেকে নামাটাও কিন্তু বেশ টাফ। মুঝে পাকড়ানা মে পার গয়া তো, হ্যাঁ ব্রাদার। ও মাই গুডনেস, মনে হচ্ছে এখানে অক্সিজেনের কমতি আছে, তাই না সিফাত? ও মাই গুডনেস, এই পাহাড় যদি ধস হয় ভেতরে কিন্তু আমরা একেবারে তুষের মতো হয়ে যাবো।